ওকে। সো মোটামুটি আমাদের থিওরি পার্টটা একটা লেভেল পর্যন্ত কমপ্লিট হইছে। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল দেখার আগে আপনাদের ডকুমেন্ট এ বাবারে আমার ডিস্ক ফুল হয়ে যাচ্ছে। কি করব? R&D এর VM এর অভাব। ঠিক আছে। আমি ফুল ডকুমেন্ট রেডি করা আছে। রেডি করা থাকার পিছনে সবচেয়ে বড় কারণ আপনার হচ্ছে সেকেন্ড পেজ। অনেক কিছুই ডকুমেন্ট রেডি করছি। আগে যদি ২ টা বড় মানে আসলে ২ আচ্ছা, মাস্টারে আসি। আচ্ছা, ১ম এ আমরা যেটা করব, আমরা মনিটরিং উম যে প্রমিথিউস এর লেটেস্ট যে রিলিজ আছে, সেই রিলিজ ফাইলটা আসলে ডাউনলোড করতে হবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, এই যে GitHub এ গিয়ে আ আপনার রিলিজটা দেখতে পারি। প্রমিথিউস এর লেটেস্ট রিলিজ কোনটা আছে। প্রমিথিউস এর লাস্ট রিলিজ হয়েছে ২ সপ্তাহ আগে। 2.4 2.42.0 লেটেস্ট ভার্সন যেটা আরকি, হ্যাঁ? তো আমরা যেটা করি, আপনারা দেখতেছেন আপনারা? হ্যালো? সিডি, ওপিটি এখানে রাখি, এখানে আসি বা আপনি যেকোনো লোকেশন রাখতে পারেন, অসুবিধা নেই, হ্যাঁ? এখানে এসে আমরা যেটা করি, এই যে এখানে যেমন wget করে ডাউনলোড করছি। wget টা ইনস্টল থাকতে হবে। wget আছে? আছে। wget ইনস্টল করতে জানেন, আপনারা দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, আহ হুম, ২ সপ্তাহ আগে হচ্ছে আপনার এটা রিলিজ হইছে। এর ভিতরে আমাদের যে ফাইলটা সেটা হচ্ছে tar.gz নিবো আমরা। হুম? tar.gz, রাইট? Prometheus 2.29 বাবা 2.29 থেকে মানে ভালোই চেঞ্জ হয়েছে। দেখা যাক চেঞ্জে কি আসছে। আমি কি করলাম, এটা ডাউনলোড লিংক অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ? এটা হ্যাঁ, ডাউনলোড দেই, হচ্ছে না, না? তাহলে আমরা কিভাবে নিব এটাকে? ডাউনলোডস, ডাউনলোড, এটা আমরা এক কাজ করি। ডাউনলোডের অপশনটা তো দেখলামই। এখান থেকে ডিরেক্ট আমরা ডাউনলোড করব। এটাকে আমরা চাইলে ওই লিঙ্কটা ইউজ করতে পারি। ওটাও আছে। কপি লিংক অ্যাড্রেস, এটাকে যদি নোটপ্যাডে নেই, কি দেখায়? লিঙ্কটা একটু বিটখুটে লিঙ্ক দেখাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, লিঙ্কটা কেমন জানি হয়ে গেছে। এজন্যই পাচ্ছে না। আপনার এইখান থেকে কপি লিংক অ্যাড্রেস দিলে হবে না ভাই? এটা সেটাই দেখতেছি। wget, হ্যাঁ, এটা পাইছি। ভাই প্রমিথিউস লেটেস্ট ভার্সনটা নিয়েছেন নাকি? জি, জি। সব থেকে নিচ্ছেন না? গিটহাবে ওদের রিলিজ আসে। প্লিজ দেরি করে জয়েন করেন। কেউ অবশ্যই ইচ্ছাকৃতভাবে করেন না। বিদা
আমি ভাবছি যে আমার ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে। Yeah, গুলো আছে AMD 64 হ্যাঁ। এর জন্য। এটা টার ফাইল ডাউনলোড হয়েছে। আমরা এটাকে ইনস্টল করার জন্য প্রথমে হচ্ছে এক্সট্রাক্ট করে নিব, জিপ করা থাকে আনজিপ করে নিব। সেটার জন্য হচ্ছে আমরা টার, এই যে টারের যে কমান্ড আছে, টার হাইফেন এক্স, এক্স দিয়ে এক্সট্রাক্ট করতে হয়, এক্স জেড জিজেড আছে যেটা, বিএফ দিয়ে হচ্ছে বারবাস করবে, ফাইলটা দেখাই দিব আমরা। হ্যাঁ, তো সে এখন হচ্ছে এক্সট্রাক্ট করে প্রমিথিউস সামথিং নামে একটা ভার্সন আসছে, রাইট? আমরা এখানে আসছি, আমরা এই যে ডকুমেন্টটাকে ফলো করি। তারপর বলছে যে প্রমিথিউসের এই ভার্সনটাকে আপনি মুভ করে ভার্সন সহ নামটা না রেখে আপনি এটাকে ওই যে শুধু প্রমিথিউস হিসেবে নেন, ঠিক আছে? সো আমরা যেটা করতে পারি, এমবি দিই, এমবি প্রমিথিউস, প্রমিথিউস এটা, আহারে বিএম না এমবি, সিডি প্রমিথিউস। এখানে হচ্ছে প্রমিথিউসের মানে কনফিগারেশন ফাইলটা যা আছে এগুলো সবকিছু রাখা আছে। দেন আমরা এটাকে মুভ করে নিয়ে যাব হচ্ছে আপনার ইটিসির মধ্যে। কনফিগারেশন ফাইল ইটিসি তে থাকে না, এটাকে ইটিসি তে নিয়ে যাব। আমরা সিপি করি, সিপি ওপেন আর প্রমিথিউস, সেটাকে তুমি ইটিসির মধ্যে নিয়ে যাও। এখন দেখেন ভাই এই আমরা যে ওপিটি এটাকে ফোল্ডার আগেই তো আছে তাই না? এখানে আমরা এটা ডাউনলোড করছি ওপিটি তে। মানে আমরা ডাউনলোডটা ডিরেক্ট ইটিসি তে না করে ওপিডি তে গিয়ে করছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার প্রমিথিউস ডিরেক্টরিতে যাইতে বলছে। হ্যাঁ, গিয়ে আমরা হচ্ছে যে কোনো আপনার, জায়গায় ডাউনলোড করতে পারি না ভাইয়া, যে কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় ডাউনলোড। আপনি আমার ক্লাসে ছিলেন, আমি বলছিলাম শুরুর দিকেই। আচ্ছা, আমরা যে এটা যেখানে নিছি সেখানে যাই, প্রমিথিউস এখানে আসলাম, এখানে আসলাম। এখন এই প্রমিথিউস মানে সার্ভিসটাকে রান করার জন্য আমাদের হচ্ছে একটা ইউজার তৈরি করতে হবে। এটা আমরা ওখানে যাইতে হবে, বাধ্যতামূলক না, বাট আমরা ওখানে কিছু চেঞ্জ করবো, তো এজন্য ওখানে গেলাম আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা একটা ইউজার অ্যাড করব, যার হচ্ছে আপনার শেল থাকবে হচ্ছে বিন ফলস, এবং যার কোনো হোম ডিরেক্টরি থাকবে না, কিন্তু নামটা হবে প্রমিথিউস, ঠিক আছে? এই যে অ্যাড ইউজার অ্যাড হাইফেন হাইফেন নো ক্রিয়েট হোম হাইফেন হাইফেন শেল বিন ফলস, মানে হচ্ছে এই ইউজার দিয়ে সার্ভারে ডিরেক্টলি লগ ইন করা যাবে না, ঠিক আছে? তার ব্যাশের অ্যাক্সেস নাই, শেলের। হ্যাঁ, সো আমরা যদি আইডি দেই PROME THEUS প্রমিথিউস, আমাদের ইউজারটা তৈরি হয়েছে, ঠিক আছে? এখন আমরা বারলিপ প্রমিথিউসের মধ্যে একটা ডিরেক্টরি তৈরি করব, যেখানে হচ্ছে আমাদের আপনার যে আহ, আমরা যে আমাদের প্রমিথিউস যে ডেটাগুলা রাখবে সেই ডেটাগুলা ওখানে স্টোর হবে আর কি। হ্যাঁ, আমরা এটাকে ডেটা ডিরেক্টরি বলতে পারি। আমরা একটা ডিরেক্টরি স্ট্রাকচার তৈরি করব, সেটা হচ্ছে আপনার ভারলিপ প্রমিথিউস। হাইফেন পি দেওয়ার কারণ হচ্ছে যদি আমার প্যারেন্ট ডিরেক্টরি গুলা, এটার আগে ডিরেক্টরিটা যদি না থাকে সেটাও যেন সে ক্রিয়েট করে নেয়, ঠিক আছে? প্যারেন্ট ডিরেক্টরিটা মেনশন করে দিলাম। দেন আমরা এই যে ডিরেক্টরিটা তৈরি করলাম সেই ডিরেক্টরির ওনারশিপ বলে দিব হচ্ছে প্রমিথিউস, কারণ প্রমিথিউস সার্ভিসটা রান করবে প্রমিথিউস ইউজারের মাধ্যমে। সো তার ডেটাগুলো রাইট হবে এখানে, প্রমিথিউস ইউজারের আমরা ওনারশিপ অ্যাড করে দিলাম। এখন আমরা হচ্ছে কি বলে, এইখানে দেখেন আমরা প্রমিথিউস নামে একটা ফাইল আছে, যেটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যেটাকে যেটাকে আমরা হচ্ছে বিন ফাইলের মধ্যে রেখে দিব, যাতে প্রমিথিউস কমান্ড দিলে আমরা যেন এটাকে প্রমিথিউস যেন কমান্ড হিসেবে সে কাজ করে আর কি। তো আমরা প্রমিথিউস নামে যেটা আছে বাইনারি ফাইল আর কি, বাইনারি ফাইলটাকে আমরা ইউজার লোকাল বিনের মধ্যে সেন্ড করে দিচ্ছি, কপি করে দিচ্ছি আর কি। সো আমরা এখন যদি লিখি প্রমিথিউস, সে আসবে, ঠিক আছে? কমান্ড হিসেবে আমরা এটাকে পাবো। এখন এছাড়া হচ্ছে প্রম টুল নামে একটা কমান্ড আছে, সেই কমান্ডটাকে আমরা হচ্ছে নিয়ে যাব ওখানে। হুম, এই যে প্রম টুল, হ্যাঁ, এই বাইনারি ফাইল আছে, সেই বাইনারিটাকেও নিয়ে যাচ্ছে ওখানে। সো আমাদের দুইটা বাইনারি ফাইল ওখানে নিয়ে যাওয়া হলো। এখন এই যে দুইটা বাইনারি ফাইল নিয়েছি, সেই দুইটার ওনারশিপ আবার প্রমিথিউস ইউজার জন্য রান করতে পারে, তার জন্য ওনারশিপ প্রমিথিউস করে দিচ্ছে আর কি, ওনারেবল গ্রুপ। এখন এখন যদি আমরা দেখি
আমরা যে ডিরেক্টরিটাতে আছি প্রমিথিউসের আমি বলছিলাম একটা স্ক্র্যাপ কনফিগ ফাইল থাকে। হ্যাঁ? স্ক্র্যাপ কনফিগ ফাইলটা হচ্ছে ওয়াইএমএল ফরম্যাটে থাকে। আমরা আপনাদেরকে ওয়াইএমএল লেখা শিখিয়ে আসছি না? তাই না? দেখছেন? একটার সাথে আরেকটা রিলেশন আছে। যে একটা না জানলে আরেকটা আপনি এসে কাজ করতে পারবেন না। এখানে দেখেন এই যে স্ক্র্যাপ ফাইলটাকে সে হচ্ছে আপনার ওয়াইএমএল ফরম্যাটে লিখছে। প্রথমে গ্লোবাল কনফিগারেশন এটা কত সেকেন্ড পর, পর ডেটাটা স্ক্র্যাপ করে নিয়ে আসবে। হ্যাঁ? আপনার তারপর হচ্ছে অ্যালার্ট এর জন্য অ্যালার্ট ম্যানেজার কিভাবে সেট করতে হবে। এখানে বাকি রুল গুলো আছে। স্ক্র্যাপের কনফিগ ফাইলটা হচ্ছে এটা। স্ক্র্যাপ কনফিগ ফাইল এবং তার হচ্ছে একটা জব নেম থাকতে হবে। ওই জব নেম হচ্ছে প্রথমে হচ্ছে এই যে এখানে দেখেন। স্ক্রিপ্ট কনফিগ তারপর জব নেম দিল প্রমিথিউস। তারপরে স্ট্যাটিক কনফিগ ফাইলের মধ্যে হচ্ছে আপনার লোকালহোস্ট 9090 প্রমিথিউস কাজ করে হচ্ছে 9090 পোর্টে। ঠিক আছে? প্রমিথিউস ডেটা ডেটা হচ্ছে আপনার প্রমিথিউস আপনি যদি প্রমিথিউসের ডেটাটা যদি ভিউ করতে চান স্ক্রিপ্টে কি কনফিগ আছে সেটা আপনি 9090 পোর্ট থেকে ভিউ করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে কি করব? এটা গ্লোবাল কনফিগ থাকবে, এখানে বাকি জিনিসগুলো যা আছে তাই থাকবে। এখানে আমরা একটা তো প্রমিথিউসের নিজস্ব যে 9090 পোর্টে যে স্ক্রিপ্ট কনফিগ সেটা থাকবে। আমরা নোড এক্সপোর্টার দিয়ে হচ্ছে তাকে যখন কোনো ম্যাট্রিক্স তাকে কালেক্ট করতে দিব তখন আমাদেরকে এরকম আরেকটা জব লিখতে হবে। জব নেম দিতে হবে। কি নাম এটা? কোন সার্ভারের? আপনি প্রয়োজনে সার্ভারের নাম বলতে পারেন। হ্যাঁ? তারপরে হচ্ছে এটা কনফিগ স্ট্যাটিক কনফিগ এর মধ্যে টার্গেট। এটা কোন আইপি থেকে কোন পোর্ট থেকে ডেটাটা কালেক্ট করবে। হ্যাঁ? সেটা আমরা বলে দিব। এটা এখন যা আছে as it is তাই থাকুক। হ্যাঁ? আমরা এটা কোনো চেঞ্জ করব না। আমরা নোড এক্সপোর্টার ইনস্টল করার পরে দেন হচ্ছে আমরা এটাকে এড করে বাকি কাজ করব। হ্যাঁ? এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের 9090 পোর্টটাকে ওপেন করতে হবে প্রমিথিউসের ইয়েটা দেখার জন্য। আমরা 9090 পোর্টটাকে অ্যালাউ করে দেই। ফায়ারওয়াল cmd-n পার্মানেন্ট anti permanent -n add port 9090 TCP firewall cmd reload। আসেন এখন আমাদের পরের কাজ কি? পরের কাজ হচ্ছে এই প্রমিথিউস তো আমরা হচ্ছে একটা কনফিগ ফাইল এখানে রাখলাম, এটাকে আমরা ম্যানুয়ালি রান করতে পারবো। আমরা এটাকে সার্ভিস হিসেবে রান করতে চাই। ঠিক আছে? সার্ভিস হিসেবে যখন রান করতে চাব সার্ভিস হিসেবে যখন রান করব, হ্যাঁ? সার্ভিস হিসেবে রান করার জন্য আমাদেরকে হচ্ছে সিস্টেমের মধ্যে হচ্ছে প্রমিথিউস সার্ভিস নামে একটা সার্ভিস ফাইল তৈরি করতে হবে। ঠিক আছে? আমরা যদি এটাকে বিআই দেই, বিআই এটা এখানে এসে আমরা একটা নতুন ফাইল হইছে। নতুন ফাইলের মধ্যে আমাদেরকে বেশ কিছু জিনিস বলে দিতে হবে। ইউনিট সার্ভিস তারপর হচ্ছে আপনার ইনস্টল টার্গেট ইনস্টল। এখানে এই তিনটা জিনিস আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিই। ইউনিটের মধ্যে বলে দেওয়া আছে এটা হচ্ছে প্রমিথিউস। হ্যাঁ? নেটওয়ার্ক অনলাইন টার্গেট থাকলে ওয়ান্স নেটওয়ার্ক অনলাইন আফটার নেটওয়ার্ক অনলাইন। হ্যাঁ? মানে নেটওয়ার্ক অনলাইনে আসার পরে সে কাজ করা শুরু করবে আর কি। সার্ভিস নেটওয়ার্ক সার্ভিসের উপর তার ডিপেন্ডেন্সি। সার্ভিসটা কোন ইউজার দিয়ে রান করবে? প্রমিথিউস, গ্রুপ প্রমিথিউস। টাইপ এটা সিম্পল। এইখানে হচ্ছে মানে এটা সার্ভিসটা আসলে কি রান করবে? সে হচ্ছে এই যে প্রমিথিউসের যে লোকাল বিনে প্রমিথিউস যে ফাইলটা রেখে আসছি ওই বাইনারিটা রান করবে এবং সে কনফিগ ফাইল হিসেবে ইউজ করবে হচ্ছে আপনার prometheus.yml এবং স্টোরেজ হিসেবে সে ইউজ করবে হচ্ছে বার্লি প্রমিথিউস যেখানে ডেটাটা স্টোর করবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে তার টেমপ্লেট এবং লাইব্রেরি গুলো হচ্ছে ইটিসি প্রমিথিউস কনসোল থেকে কনসোল এবং লাইব্রেরি থেকে ইউজ করবে। এগুলো হচ্ছে একটা কমান্ড যদি আপনি রান করেন প্রমিথিউসকে যদি আপনি ডিরেক্টলি রান করতে চান আপনাকে হচ্ছে এই জিনিসগুলো একটার পর একটা হাইফেন দিয়ে লিখতে হবে আর কি। সেই জিনিসটাই আমরা এখানে ডিরেক্ট বলে দিছি এবং ইনস্টল মাল্টি ইউজার টার্গেট। সো মাল্টি ইউজার এটা ইউজ করতে পারবে। এখন আমরা ফাইলটা অ্যাড করে দিলাম। ফাইলটা অ্যাড করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডিমান্ডটাকে রিলোড দিতে হবে। যেহেতু নতুন একটা সার্ভিস আমরা অ্যাড করছি, সো সার্ভিসে যে ডিমান্ডটা আছে ডিমান্ডটাকে আমাদের একটা রিলোড দিতে হবে। ঠিক আছে? সো আমরা ডিমান্ডটাকে রিলোড করে দিলাম। দেন হচ্ছে আমরা
প্রমিথিউস সার্ভিসটাকে স্টার্ট করে দিব। সিস্টেমসিটিএল স্ট্যাটাস প্রমিথিউস রানিং আছে, এবং আপনি যদি এটাকে নেটস্টেড TULPN দেন, দেখেন আমার 9090 পোর্টে প্রমিথিউস সার্ভিসটা রান করতেছে, রাইট? এটাই তো হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ ভাইয়ারা, আপনারা আছেন? হ্যাঁ ভাই, আমার এটার মাস্টার আইপি কত? 200.9090। এই যে প্রমিথিউসের একটা ড্যাশবোর্ড আসছে। আপনি এখান থেকে যদি টার্গেটে দেখেন, সে যে আমরা লোকাল হোস্টের একটা জব অ্যাড করছিলাম, মনে আছে? হ্যাঁ, বাই ডিফল্ট একটা লোকাল হোস্টের একটা জব ছিল না, যে লোকাল হোস্টের ম্যাট্রিক্স গুলা সে এখন এখানে ডিসপ্লে করতেছে। আপনি এখানে যদি এখানে দেখেন যে গ্রাফ, না এখানে না, এখানে এই যে কুয়েরি লেখা যায় আর কি। হ্যাঁ, কুয়েরির এখানে যে তার ম্যাট্রিক্স গুলা লিস্ট আছে, যে আপনি কি দেখতে চাচ্ছেন, এই যে গোল্যাং এ লেখা তো, এখানে আপনি মানে মূলত এই এই যে ইয়াগুলা ম্যাট্রিক্স গুলা, এই ম্যাট্রিক্স গুলা ইউজ করবে গ্রাফানা, ঠিক আছে? সো আমরা মোটামুটি প্রমিথিউসটাকে অ্যাড করলাম, প্রমিথিউসটা ইনস্টল করে ফেললাম। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আপনাদের কারো? এই যে বাকি আমি এখানে দেখেন, এখানেও এই যে ফায়ারওয়ালটা অ্যালাউ করছি, রিলোড করছি আর কি। ব্রাউজ করার জন্য আপনাকে হচ্ছে আইপিটা দিতে হবে, 9090 পোর্টে ব্রাউজ করতে হবে। আমরা ফার্স্ট সার্ভিসটা ইনস্টল করে ফেললাম। এখন হচ্ছে হ্যাঁ মানে আমার ইউজারের ডেটা কোথায় থাকবে, মানে ডেটাবেস থাকবে না কোনো একটা, এইটাই কি ডেটাবেস? হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাট্রিক্সের ডেটা স্টোর করবে বার্লিপ প্রমিথিউসের মধ্যে। আচ্ছা, এই যে সেই স্টোরেজ হিসেবে সেটা ইউজ করবে, বার্লিপ প্রমিথিউসের মধ্যে থাকবে। এখন আসেন আমরা একটা নোড এক্সপোর্টার ইনস্টল করি। নোড এক্সপোর্টারের লেটেস্ট ভার্সনও আপনি গিট থেকে নিতে পারবেন, অথবা আপনি চাইলে আমরা আসলে ওখানে টাইম না নষ্ট না করে আপনারা দেখে বাইর করতে পারবেন লেটেস্ট ভার্সন কোনটা। আমরা এটা রিসেন্টলি করছি, তো এটা হয়তো এক স্টেপ ব্যাক হইতে পারে। হ্যাঁ, মোটামুটি এটাও আপডেটেড, সো আমরা এটাকেই ইউজ করি। আমরা ওপিটি তে যাই। ওপিটি তে এসে, ও আচ্ছা হ্যাঁ, এটাতে সিডি করাই ছিল, মানে কমান্ডটা দেওয়াই ছিল। আচ্ছা, আমার নোড এক্সপোর্টার ইনস্টল হয়ে গেছে। নোড এক্সপোর্টার সরি ডাউনলোড হয়েছে। ডুপ্লিকেট দিয়ে তো ইনস্টল হয় না, তাই না? ডাউনলোড হয়। এখন আমাদেরকে ওটাকে আবার হয়েছে অ্যাজ ইট ইজ আগেরটার মতো টার থেকে আন্টার করতে হবে, মুভ করতে হবে, মুভ করে আমরা তারপরে বাকি কাজ করতেছি। দাঁড়ান, টার হাইপেন এক্স জেড বিএফ নোড এক্সপোর্টার, দেন এমবি নোড এক্সপোর্টার থেকে নোড এক্সপোর্টার করে দিই আমরা, সিডি নোড এক্সপোর্টার। এখানে আসি, এখানে এই যে ফাইলটা আছে এটাকে আবার কপি করে পাঠিয়ে দিতে হবে কোথায়, আমার বাইনারি থেকে যেন আমরা ব্রাউজ করতে পারি, এই জন্য আমরা যে ইউজার লোকালের মধ্যে পাঠিয়ে দিব, ঠিক আছে? এখন আমাদেরকে এই যে নোড এক্সপোর্টার রান করার জন্য একটা আলাদা ইউজার তৈরি করতে হবে, as like as Prometheus, ঠিক আছে? জি, এড ইউজার হাইফেন আর সার্ভিসের জন্য হাইফেন আর আপনাকে যেটা করতে হবে, এস মানে হচ্ছে শেল, হ্যাঁ, ম্যান অ্যাড ইউজার। এখানে আসেন, এখানে আপনার আর কেন ইউজ করা হয় দেখেন, এখানে আর রিকার্সিভলি সব জায়গায় রিকার্সিভলি হবে। হাইপেন আর হচ্ছে এটা সিস্টেম অ্যাকাউন্ট হিসেবে তৈরি হবে, বুঝছেন? এই অ্যাকাউন্টটা হচ্ছে সিস্টেম অ্যাকাউন্ট হিসেবে তৈরি হবে, এই জন্য হাইপেন আর ইউজ করা হয়েছে। সিস্টেম অ্যাকাউন্ট, হ্যাঁ। আর এস হচ্ছে ওই যে শেলটা ডিফাইন করে দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। শেল এই যে বিন ফলস দিলাম না, সেটার জন্য আর কি। দেন হচ্ছে আমরা নোড এক্সপোর্টারের জন্য একটা সার্ভিস তৈরি করব, আগের মতো সার্ভিস ফাইল তৈরি করব।
এখানে এসেও হচ্ছে ওই যে ইউনিট সার্ভিস ইনস্টল, বাকি কাজ এইটুক। কপি করি আমরা, এখানে আসি। বাদ করলো কিছু? না, বাদ করে নাই, ফাইলটাই ছোট। এই যে নোড ইউজার, তারপরে হচ্ছে তার ইয়ে ফাইলটা দেখাই দিছে আর কি, বিন ফাইলটা দেখাই দিছে। এখন ডিমান্ডটাকে আবার রিলোড দিব।